চতুরাশ্রম মানে তো জীবনের 4টি প্রধান পর্যায়কে বোঝানো হয়, তাই না মা? এই গৌর কলিকালে চতুরাশ্রম প্রথা মেনে মানুষ কিভাবে সহজে মোক্ষ লাভ করবে? ঈশ্বর সৃষ্ট সর্বশ্রেষ্ঠ জীব তো মানুষ। মনুষ্য জীবনের মূল লক্ষ্য ভোগ নয় পেঁচু, বরং ত্যাগ, বৈরাগ্য ও নিরাসক্তির মধ্য দিয়ে নিজের আত্মাকে মোক্ষ লাভের জন্য সুশিক্ষিত করে গড়ে তোলাই মনুষ্য জীবনের মূল লক্ষ্য। আশ্রম হল সেই কেন্দ্র যেখানে এই ত্যাগ, বৈরাগ্য ও নিরাসক্তির যথাযথ প্রশিক্ষণ লাভ করা সম্ভব। সেই জন্য জীবনের এই 4টি প্রধান পর্যায়কে 4টি আশ্রম রূপে চিহ্নিত করা হয়েছে। ব্রহ্মচর্য আশ্রম হল ছাত্র জীবন, যা আনুষ্ঠানিক শিক্ষা এবং শৃঙ্খলার উপর দৃষ্টি নিবদ্ধ করে। গৃহস্থ আশ্রম হল বিবাহিত জীবন, যেখানে দুটি সত্তা প্রেমপূর্ণ হৃদয় নিয়ে এক হয়ে নিজেদের পারিবারিক ও সামাজিক সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে। বানপ্রস্থ আশ্রম হল একটি অবসরপ্রাপ্ত জীবন, যেখানে স্বামী স্ত্রী পার্থিব সাধনা থেকে অবসর গ্রহণ করে নির্বাসনে যান অথবা আধ্যাত্মিক অনুশীলনে সময় ব্যয় করেন। সন্ন্যাস আশ্রম হল যেখানে ত্যাগ আর ত্যাগ, যেখানে একজন ব্যক্তি সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত হন এবং নিজেকে সম্পূর্ণরূপে আধ্যাত্মিক জীবনে নিয়োজিত করেন। মানুষের আয়ু 100 বছর ধরলে জীবনের এই 4টি প্রধান পর্যায় সাধারণত 25 বছরের সময়কালে বিভক্ত পেঁচু। মনুষ্য জীবনে 25 বছর বয়স অবধি সুশিক্ষা গ্রহণের জন্য, 25 থেকে 50 বছর অবধি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রেমপূর্ণ হৃদয় নিয়ে সংসার ধর্ম পালনের জন্য, উত্তরাধিকারদের সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিয়ে 50 থেকে 75 বছর অবধি বানপ্রস্থ অর্থাৎ পার্থিব সাধনা থেকে অবসর গ্রহণ করে আধ্যাত্মিক অনুশীলনের জন্য, এবং 75 থেকে 100 বছর অবধি আধ্যাত্মিক জীবনে নিজেকে নিয়োজিত করে নিজের আত্মাকে মোক্ষ লাভের জন্য সুশিক্ষিত করার জন্য সময় ব্যয় করলে এবং মানসিকভাবে সুপ্রস্তুত হয়ে উঠলে এই কলি যুগেও মানুষ সহজেই নিজেদের মোক্ষ লাভের পথ সুগম করে নিতে পারবে এবং খুব সহজেই নিজেদের মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য পূরণ করতে সক্ষম হয়ে উঠবে।